হাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এই হলো সেন্ট মার্টিন পরিবহনের কাউন্টার। মূলত এখান থেকে আমার জার্নি শুরু হলো। আর এই বাসটি দিয়ে আমরা যাব কলকাতায়। এখন আমরা বাসে উঠব। এখন বাসে উঠলাম। এখন আমি আমার সিটটি খুঁজে বের করছি। এটা হলো আমার সিট। এখানে একটা বালিশ আছে, কম্বল আছে, আর এটা হলো এসি ভেন্ট আর লাইট। এখন সময় হলো 12:41। তো 2-3 মিনিট হলো আমাদের বাস ছেড়েছে। তো এই মুহূর্তে আমি আছি হাটখোলা রোড। এই জায়গাতে এখন জ্যামে দাঁড়িয়ে আছি। তো এখন সময় হলো রাত 2:30। আমরা এখন আছি স্কাই ব্লু হাই রেস্টুরেন্টে। এটা হলো গোপালগঞ্জ মুকসুদপুর। এখানে এখন যাত্রা বিরতি দিয়েছে। এটা হলো আমাদের বাস। তো এটা এখন এখান থেকে এখন আমরা হালকা পাতলা কিছু নাস্তা করে নেব। ভোর 5টার সময় আমরা বেনাপোল বর্ডারে পৌঁছাই এবং 5:30 থেকে লাইন ধরি আমরা। 6টা থেকে বেনাপোল কাস্টম ওপেন হয় যাত্রী পারাপারের জন্য। তো আমরা 5:30 থেকে লাইনে দাঁড়িয়েছি। তারপর দেখি এখন কতক্ষণ লাগে পার হতে। 3 ঘন্টা লাগছে আমার এখান থেকে কাস্টম ক্লিয়ার করে ইমিগ্রেশন শেষ করে আসতে। এই মাত্র এখন আমরা ইয়েতে আসলাম, এই পার আসলাম। এই যে এখন সেন্ট মার্টিন পরিবহনের কাউন্টারের সামনে আছে। দেখি কিছুক্ষণের মধ্যে এখন আমরা বাসে উঠবো আবার। শহর জুড়ে যেন প্রেমের মৌসুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, কখনো নেমে আসে অচেনা প্যারা। বিকালবেলা আমরা পৌঁছাই কলকাতার মার্কো স্ট্রিটে এবং সেখানে পৌঁছে হোটেল রুম চেক ইন করে আমি বেরিয়ে পড়ি দীপাবলির উৎসব দেখার জন্য। আজকে তারিখ হলো অক্টোবরের 31। আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমরা মার্কো স্ট্রিট থেকে প্রথমে একটা ইয়েলো ট্যাক্সি ভাড়া করে নিই। এটা হলো সেই কলকাতার ঐতিহ্যবাহী ইয়েলো ট্যাক্সি। যে আমরা এখন ঢুকলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে। এখান থেকে টিকিট নিয়ে এটা হলো ঢোকার জায়গা। এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢোকার জন্য জনপ্রতি টিকিট মূল্য নিল 50 টাকা করে। আমরা এখন আসলাম রানী ভিক্টোরিয়া স্ট্যাচুর সামনে। তো আমরা রানী ভিক্টোরিয়া স্ট্যাচু পার হয়ে আসার পরেই সামনে হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে আমরা যদি এদিকে তাকাই তাহলে কলকাতার সবচেয়ে উঁচা বিল্ডিংটা এখান থেকে দেখা যায়। এখন আমরা যাব ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে দেখার জন্য। তো একটি কথা বলে রাখা ভালো, এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে আপনি যখন যাবেন
তো সেখানে আপনি ভিডিও করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি কোনো কথা বলতে পারবেন না। আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বের হয়ে এর পিছনের বাগানে কিছুক্ষণ বসেছিলাম। তারপর আমরা গেলাম একটা ঝর্ণা আছে সেটি দেখার জন্য। আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বের হলাম, বের হয়ে এখন এটা পাশে একটা চার্চ আছে, আমরা ওই চার্চে যাব। তো এটা এখান থেকে এটা 5 মিনিট লাগে চার্চে যেতে। তো এখন আমরা ওখানে যাচ্ছি। আপনারা যারা এদিকে ঘুরতে আসবেন তারা চেষ্টা করবেন ভাঙতি টাকা সাথে রাখার জন্য। আপনারা যদি এখানে আসেন, এই চার্চের ভিতরে আপনারা ছবি তুলতে পারবেন না, ভিডিও করতে পারবেন না। এটার বাইরে আপনি ঘুরতে পারবেন, ছবি তুলুন, ভিডিও করুন, কোনো সমস্যা নেই। এটার ভিতরে আপনি ক্যামেরা, মোবাইল কোনো কিছু ইউজ করতে পারবেন না। তো আমরা মাত্র ভিতর থেকে ঘুরে আসলাম, এখন এটার বাইরে চারপাশে একটু ঘুরতেছি। এই ছিল আমার কলকাতা ভ্রমণের প্রথম পর্ব। খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে এর দ্বিতীয় পর্ব নিয়ে। আশা করি আপনাদের কাছে এই ব্লগটি খুব ভালো লাগবে।